দর্শক, আপনারা যেমনটি দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। তারা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের মেইন ফটক, সেই মেইন ফটকের সামনে তারা জড়ো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বলা চলে যে যারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন তারা মোটামুটি সবাই ভিসি বাসভবনের সামনে এসছেন। তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পোষ্যকোটা রয়েছে সেই পোষ্যকোটা যেন অবিলম্বে বাতিল করা হয়। অর্থাৎ আমরা যেমনটি জানি যে দীর্ঘদিন ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা চলে এসছে এবং সেই পোষ্যকোটার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেক বছরে যদি বলি বিভিন্ন সময় তারা বিভিন্ন সময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু আমরা দেখেছি সব সময় ছাত্র সংগঠন যারা সরকার দলে ছিল তারা সেই বিষয়গুলোকে খুব শক্তভাবে দমন করেছে। সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি, সে দাবির পক্ষে কথা বলতে পারেনি। কিন্তু আমরা দেখলাম যে ২৪শে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি, সেই দাবি সম্পর্কে যথেষ্ট সচেতনভাবেই সে দাবিগুলো সামনে এনেছে এবং তাদের যে দাবি, সে দাবির পক্ষে তারা তাদের ভয়েস রেজ করেছে এবং তারা সে দাবি যদি বলি যে আদায় করেও নিয়েছে অনেক জায়গায়। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে গত ২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয় যে পোষ্যকোটা আছে সেই পোষ্যকোটা বাতিল করতে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে সেই পোষ্যকোটা নিয়ে ভিসি স্যার তিনি সে সময় বক্তব্য দিয়েছেন যে তিনি 1% কোটাও আসলে তিনি চান না এবং তিনি যেমনটি বলেছেন যে বিশ্ববিদ্যালয় থেকে কোটা পুরোপুরি বিলুপ্ত করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ এবং যেহেতু একটি পদ্ধতি বা একটা প্রশ্নের ব্যাপার, সেই জায়গা থেকে তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট মিটিং রয়েছে সেই মিটিংয়ের মধ্য দিয়ে এটি পাশ করা হবে এবং এটি আইন করে বন্ধ করা হবে, বাতিল করা হবে। সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি পরবর্তী যারা শিক্ষক রয়েছেন, কর্মচারী রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা বিভিন্ন সময়ে আসলে আন্দোলন করেছেন যে পোষ্যকোটা যেন বাতিল করা না হয়। আমরা দেখতে পেয়েছি সেই আন্দোলন ধারাবাহিকতায় আন্দোলন কিছু সময় বেগবান হয়েছে, আবার কিছু সময় থেমে গিয়েছে। সব কিছু মিলে যদি বলি যে আন্দোলন বেশ কিছুদিন ধরে স্থগিতই ছিল, সেই কোটা পুনর্বহালের যে আন্দোলন শিক্ষক এবং কর্মচারীদের। কিন্তু যখনই আমরা দেখলাম যে ২৫শে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ঘোষণা দেওয়া হলো, ঠিক সেই সময়ই আমরা যদি বলি যে এসে তারা আবার নতুন করে এই পোষ্যকোটা ইস্যুটি সামনে আনলো এবং এটি তারা ১৭ সেপ্টেম্বর এনেছে এবং তারা যেমনটি বলেছে যে ৩ দফা দাবিতে ৩৪ ঘন্টা আলটিমেটাম দিয়ে তারা বিশ্ববিদ্যালয়কে বলেছে তাদের যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা আগামীকালকে থেকে অর্থাৎ ২১শে সেপ্টেম্বর থেকে পূর্ণ বিরতিতে যাবে। আমরা দেখতে পেলাম যে এই ঘোষণার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে তারা বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর যেমনটি জানালো যে কোটা রয়েছে সেই কোটা পুনর্বহাল হয়েছে এবং আমরা দেখতে পেলাম সেই ঘোষণার পরবর্তীতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা সে সময় রাস্তায় নেমেছেন, অর্থাৎ তাদের ক্যাম্পাসে আন্দোলন করেছেন এবং আন্দোলন চলছে, বিগত ২ দিন ধরেই আন্দোলন চলছে। আজকে কিছু শিক্ষার্থী যদি বলি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে তারা আমরণ অনশনে ছিলেন। সেই জায়গা থেকে তারা বেশ কয়েকজন শিক্ষার্থী ৪০ ঘন্টা পার হয়ে গেছে এবং তারা অনেকেই অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তিও আছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বলি তারা কোনো খোঁজ খবর নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আমাদেরকে তেমনটি কিছু জানায়নি এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা বলে যেমন জানতে পেরেছি যাদের আসলে সেভাবে খোঁজ খবর নেওয়া হয়নি। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আজকে বিকেলবেলা আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীর সাথে শিক্ষকদের একটু ধস্তাধস্তি হয় এবং এই ধস্তাধস্তির পরে সেইখানে বেশ কয়েকজন শিক্ষক সহ প্রভিসি মহোদয় তারা অবরুদ্ধ থাকেন এবং অবরুদ্ধ থাকার পরে যদি বলি যে সেখানে শিক্ষার্থীরা তাদের যে দাবি, সে দাবির পরিপ্রেক্ষিতে স্লোগান দিয়েছে। আমরা দেখতে পেলাম যে সেই বিষয়টিকেই প্রেস ব্রিফিং করে এশার নামাজ যদি বলি যে রাত ৯টার দিকে জানানো হলো যে আসলে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যারা শিক্ষার্থী রয়েছেন তারা যে আচরণ করা দরকার একজন শিক্ষার্থী হিসেবে সেটি করতে ব্যর্থ হয়েছে এবং যে সকল শিক্ষার্থী শিক্ষকদের সাথে এরকম আচরণ করেছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় সেই দাবি তারা রেখেছেন এবং একসাথে তারা বলেছেন যে এরকম আচরণ করার পরিপ্রেক্ষিতে তারা আগামীকালকে পূর্ণ দিবসেই তারা কর্মবিরতিতে যাবে এবং সেই ঘোষণার পরে আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী তারা যদি বলি মেয়েরা হল থেকে বের হয়ে আসছে এবং
বের হয়ে আসার পরে তারা জুবিলি চত্বরে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের সাথে একতা পোষণ করেছে। তারা সেখানে ছিল বেশ কিছুক্ষণ, আমরা দেখেছি যে জুবিলি ভবনে যারা সাধারণ শিক্ষার্থী তারা সেখান থেকে তাদের যে স্লোগান দিচ্ছিল, তাদের যে দাবি সে দাবির পক্ষে কথা বলছিল। সেই জায়গা থেকে এখন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে আপনাকে দেখাতে চাই যে তারা ভিসির বাসভবনের সামনে একদম মেইন ফটকে তারা পুরোটা জুড়েই আসলে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা এখন যে স্লোগান দিচ্ছে সেটি খুবই স্পষ্ট, সেটি হচ্ছে তারা রাষ্ট্রকোটা চায় না এবং তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন 25 সেপ্টেম্বর, সেই নির্বাচন তারা 25 সেপ্টেম্বরে চায়। দর্শক, আমরা ইতিমধ্যে জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে এবং সেখানে ছাত্র শিবির সেখানে বিজয় লাভ করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা আমরা যেভাবে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এমনটি মনে করেছেন যে তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। সেই দৃষ্টিকোণ থেকেই তারা মনে করেছিলেন যে দীর্ঘ 35 বছরে জমে থাকা যে কষ্ট, ছাত্র সংসদ না হওয়া, সেই কষ্টটি হয়তো এবার ঘুষতে যাচ্ছে। তারা সেই উল্লাস এবং আমেজের মধ্য দিয়ে তাদের যে নির্বাচনী প্রচার সেটি আমরা কিন্তু দেখেছি করতে। সেই জায়গায় ভোটের মাত্র 5 দিন যদি বলি, 5 দিন আগে এসে বিশ্ববিদ্যালয়ে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। সে বিষয়ে তারা বারবার সামনে আনছেন।